ল্যাপটপে ডাউনলোড করব কিভাবে? আজকে তো সবাই ল্যাপটপ দিয়ে অথবা কম্পিউটার দিয়ে ঢুকতে হবে। ল্যাপটপে এই যে যে লিংকটা দিয়েছি ওইটা ওপেন করেন, ওখানে দেখবেন ডাউনলোডের অপশন আছে, এখান থেকে ডাউনলোড দিয়ে দেন, অথবা ওদের ওয়েবসাইট থেকে দিতে পারেন ডাউনলোড। zoom.com এ ঢুকলেই হবে? zoom.us মেবি। আচ্ছা, সবাই একটু ভিডিওটা অন করেন এবং আছেন কিনা দেখি একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কোথায়? স্যার, সবাই তো, আমি জি আমার বলেন। দুইটা ডিভাইস কানেক্ট করছি, কোনো প্রবলেম আছে? লাইক আমি ল্যাপটপের সাউন্ড প্রবলেম হয় তাই। ও না, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে কয়জনের দেখতে পারছি, আর বাকি কেউ দেখি নাই। সবাই একটু ভিডিও কানেক্ট করে দেখি সবাই আছেন কিনা, অথবা প্রবলেম থাকলে ভয়েস অন করে বলেন। জি স্যার, আছি। আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের একটা ফটোশপের ভার্সনের লিংক দিয়েছিলাম, ওইটা কি সবাই ডাউনলোড করছেন? জি স্যার, করা আছে। আগে থেকে স্ক্রিনশট করা। আচ্ছা, এখানে কি সবাই, জি পিডিএফ ডাউনলোড হচ্ছে না, মানে নিচ্ছে না এটা। আমার আগেরটা দিয়ে কি কাজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই পারবেন, সমস্যা নাই। আগেরটা ভার্সন কত? আগেরটা হচ্ছে 19। হ্যাঁ, চলবে, সমস্যা নাই। আচ্ছা, সবাই কি ডাউনলোড করছেন? একটু সমস্যা থাকলে চ্যাটে লিখে দেন, কারা কারা করছেন, কারা করেন নাই। সাইদ জাহিদ, আপনি শুনতে পাচ্ছেন না? তাহলে আপনার দেখেন এখানে কানেক্ট টু ভয়েস দেওয়া নাই মেবি, অথবা রিজয়েন করেন। স্যার এটা তো 64 বিটের যেটা দিয়েছেন স্যার। না না, এটা 32 বিট। আচ্ছা, আশা করি সবার কম্পিউটার এটা রান হবে। আচ্ছা, আমি 2020 এর লিংক দিছি, ওইটা ডাউনলোড করতেই হবে এরকম কিছু না, আপনার ইচ্ছা হলে করতে পারেন, বাট এই যে 15 অথবা 14 ভার্সনের একটা লিংক দিয়েছিলাম, ওইটা ডাউনলোড করেন, ওইটা দিয়ে আমি ক্লাসটা নিব, যাতে সবার সুবিধা হয়। হ্যাঁ হবে, হ্যাঁ হবে, এটা দিয়ে হবে।
আচ্ছা, তো এখানে কি সবাই কম্পিউটার দিয়ে জয়েন হয়েছেন নাকি মোবাইল দিয়ে? আমি মোবাইলে জয়েন হয়েছি। তো আজকে তো আমরা কম্পিউটার দিয়ে স্টার্ট করবো যাতে আপনারা প্র্যাকটিক্যালি করতে পারেন। তো কম্পিউটার দিয়ে জয়েন করাটাই বেটার হবে। আর যাদের ওয়েবক্যামের সমস্যা আছে আপনারা কম্পিউটার মোবাইল দুইটা দিয়ে জয়েন করতে পারেন। আচ্ছা, কম্পিউটারে জয়েন আছে আমার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করবো কিভাবে দেখাই দিয়ে যান তো। না না, করবো কিভাবে, সিস্টেমটা আমাকে একটু দেখাই দেন। আচ্ছা, যারা মোবাইলে কানেক্ট আছেন একটু আপনারা কম্পিউটারে কানেক্ট হয়ে নেন। ডিসেবল করা, হোস্ট ডিসেবল করে রাখছে, খুলে দিলে আমি খুলে দিলে যে হোস্ট এটা পড়ো যে আমার কম্পিউটারে দেখাচ্ছে হোস্ট ডিসেবল দেখাচ্ছে। হোস্ট ডিসেবল আপনার কম্পিউটার আপনার event স্ক্রিন screen শেয়ার করতে হবে না, আপনার স্ক্রিন শেয়ার করা লাগবে না। এখন আমি যখন বলবো তখন শেয়ার করলেই হবে। আপনি জাস্ট ওইটা দিয়ে আচ্ছা, কানেক্ট হয়ে যান। আচ্ছা, আচ্ছা, আমার ল্যাপটপ থেকে কানেক্ট হইতেছে না। কেন, কি সমস্যা কি কি দেখায়? নট কানেক্টেড, আমি পাসওয়ার্ড তারপর ইউজার আইডি মারলাম, হয় না। আপনি এক কাজ করেন, লিংকটা দিয়ে ঢোকার চেষ্টা করেন। লিংকটা তো ফোন থেকে দিতে হবে আর কি। হোয়াটসঅ্যাপ ওয়েব আছে না, ওইটা থেকে কানেক্ট হয় না। স্যার ওরকম মানে এইরকম আমার একটা ফ্রেন্ডের হচ্ছে স্যার, কেন একটু ওই যে জুমে আচ্ছা, আমার কানেক্ট কাছে হচ্ছে একটা না। শর্টহান্ড লিংক আছে, আমি ওইটা দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে, ওইখান থেকে নিয়ে আপনারা নিতে আচ্ছা, পারেন। তাহলে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা বেটার হবে, দিয়ে দেন। সবাই কি কানেক্ট হয়েছেন কম্পিউটার দিয়ে? ধন্যবাদ। হ্যালো, হচ্ছে আহ,
কে বলছেন? বুঝি নাই। আপনার স্পিকার অফ মেবি। না, অন করা আছে এখন। হ্যাঁ এখন ঠিক আছে? হ্যাঁ, শোনা যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কারণ সাউন্ড শোনা যায় না। আচ্ছা, তো তাহলে আমরা স্টার্ট করি। আশা করি সবাই কম্পিউটার দিয়ে জয়েন হয়েছেন। হ্যাঁ হ্যাঁ। আহ, জি স্যার। জি, ওকে। তো আজকে আমরা ফটোশপের বেসিক গুলা, যাতে কিভাবে আমরা ডকুমেন্ট সেটআপ করব, কিভাবে ডকুমেন্ট নেওয়া লাগে, এগুলা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আস্তে আস্তে একটু অ্যাডভান্সে যাব। তো সবাই কি আচ্ছা, আমার ওই যে জি জি। নাহিদ ভাই, কালকে যে ওই যে CC14টা দিছিলেন, ওইটা কি পোর্টেবল? হ্যাঁ, এটা পোর্টেবলই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না, ডেস্কটপ থেকে অথবা ল্যাপটপ থেকে জয়েন না হলে আমার যে কাজগুলা দেখাবো ওইগুলা কেমনে আমাকে শেয়ার করবেন, অথবা কিভাবে বুঝবেন ওইগুলা। যদি একান্ত সমস্যা না হয় তাইলে জয়েন হন। অনেক সময় আপনার অনেক প্রবলেম হতে পারে, তখন আমি বলবো আপনার স্ক্রিন শেয়ার করতে। তখন যদি আপনি মোবাইল থাকেন তখন তো স্ক্রিন শেয়ার করতে পারবেন না। তো আমি যে কাজটা দেখাবো এটা আপনি বুঝছেন কি না বুঝেন না, এটা তো বোঝার দরকার আছে। স্যার, জি বলেন। স্যার, প্লিজ ওয়েট, দ্য মিটিং হোস্ট উইল লেট ইউ ইন, এটা দেখাচ্ছে স্যার ল্যাপটপ থেকে। আচ্ছা, এক মিনিট আমি দেখি। এখন জয়েন হয়েছে? জি জি, কানেক্টিং দেন। হ্যাঁ হ্যাঁ। আমার ঠিক আছে, সমস্যা নাই, আমি কানেক্টিং হয়ে গেছি। আচ্ছা, তো দেখেন আমরা যদি ফটোশপ এই 14% যেটা আছে ওইটা যদি ওপেন করি, প্রথমে এইভাবে একটা স্ক্রিন শেয়ার হবে। আগে এটা ব্ল্যাঙ্ক, এটা প্রথম ফার্স্ট স্ক্রিন যেটা। আর যদি আমরা আপডেট ভার্সন ইউজ করি তখন ওইটা একটু অন্যরকম দেখাবে, বাট প্রায় সিমিলারই, সবকিছু প্রায় সেমই, অল্প সামান্য চেঞ্জ আছে। তো এখানে দেখেন এটা ব্ল্যাঙ্ক স্ক্রিন শো করতেছে। তো আমি যদি চাই এখানে স্টার্ট করব আমার কাজ, তখন প্রথমে আমাকে হয় একটা ডকুমেন্ট ওপেন করতে হবে অথবা নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমাদের এখন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করা নাই, তো আমরা নতুন করতে হবে। তো সেজন্য আমরা এখানে দেখেন অপশন আছে ফাইল, ফাইল থেকে গিয়ে নিউ আছে, এই যে নিউ, অথবা Ctrl+N, কিবোর্ডে Ctrl+N দিলেও এটা চলে আসবে। আমার কথা শোনা যায় তো? জি। হ্যাঁ শোনা যাচ্ছে। দেখেন এখানে ডকুমেন্ট সেটআপের সময় প্রথমেই আসে এখানে আপনার ডকুমেন্টের নামটা কি হবে। এটা আপনি প্রথমে আনটাইটেলড 1 অথবা অন্য কিছু আসতে পারে, এটা পরবর্তীতে আপনি সেভ করার সময় সেভ করতে পারেন অথবা এখনো দিয়ে দিতে পারেন। আমরা যে কোনো কিছু লিখতে পারেন, আমি এখন কিছু লিখলাম না। পরে দেখেন এখানে অপশন আছে প্রিসেট, আপনার ফটোশপ থেকে যে প্রিসেট সাইজগুলো দেওয়া আছে ওইগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেখেন এখানে ডিফল্ট ফটোশপ সাইজ, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার আছে এগুলা। তো এগুলা থেকে আপনার ইচ্ছা মতো যে সাইজটা প্রয়োজন এটা নিয়ে নিতে পারেন। ওয়েব আছে, মোবাইল ওয়েব সবকিছু, অথবা আপনি আপনার কাস্টমলি সাইজ দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো আপনার যে ফাইলটা ক্রিয়েট করবেন ওইটার যে সাইজটা আপনার, ওই সাইজটা নিয়ে নিতে পারেন। আচ্ছা এক মিনিট, এখানে অ্যাপ্রুভে আচ্ছা, আমরা কিছু সময়ের মধ্যে এটা স্টপ হয়ে যাবে, আমরা আবার নতুন করে স্টার্ট করে দিব। 9 মিনিট আছে, তাইলে আমরা স্টার্ট করে দিই। দেখেন এখানে আমরা
নিতে পারবো আমার হাইট কত হবে, ওয়েট কত হবে এবং রেজুলেশন। তো হাইট আর ওয়েটটা হলো গিয়ে আমার যে ডকুমেন্টটা নিব এটা দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা, এটা তো বুঝতে পারতেছেন, ওইটা কত নিব আমি এইটাই। তো দেখেন এর পাশে আছে এখানে আপনি কোন মুডে নিবেন, আপনার এটা ইঞ্চিতে নিবেন নাকি পিক্সেলে নিবেন নাকি কিসে নিবেন। এখানে দেখেন কিছু দেওয়া আছে, পিক্সেলস, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস এগুলা দেওয়া আছে। তো আপনার যেটা প্রয়োজন এটা আপনি নিয়ে নেবেন, এটা অনুযায়ী সাইজটা ভিন্ন রকম হবে। দেখেন এখানে যদি আমি পিক্সেলস দেই তাইলে এখানে দেওয়া আছে দেখেন 800 600। তো আমি যদি 1080 দিলাম এখানে, সরি দেখেন আমার এটা স্কয়ার সাইজ হবে 1080 1080। তো তারপর গত ক্লাসে বলেছিলাম যে রেজুলেশনটা কি একটু বলেন তো। আপনার কথা শোনা যায় না। ছবির কোয়ালিটি স্যার। ছবি অথবা ডকুমেন্টের যে আমার রেজুলেশন কি হবে এটা এখান থেকে দিতে পারবো। আমার ছবিটা প্রিন্ট করব নাকি ওয়েবের জন্য ইউজ করব এটা মেইনলি এটার উপর ডিপেন্ড করে। আমি যদি 72 দিয়ে প্রিন্ট করি তাহলে আমার আউটপুটটা তেমন একটা ভালো আসবে না। সেই ক্ষেত্রে আমরা যদি প্রিন্টের জন্য হয় তাহলে কি দিব, 300 দিব। আর ওয়েবের জন্য 72। এটা মনে রাখবেন, এটা অনেকে ভুলে যায়, সো এটা মনে রাখবেন। তারপরে আছে প্রিন্টের জন্য 300 নিব। আচ্ছা আপনারা এক কাজ করতে পারেন, এই কিছু ইনফরমেশন যেগুলো আছে এগুলা হয় আপনি কম্পিউটারের নোটপ্যাডে লিখে রাখেন অথবা কোনো একটা খাতায় লিখে রাখেন, যাতে পরবর্তীতে এগুলা সমস্যা না হয়। সবাই মেক শিওর করেন হয় খাতায় লিখে রাখেন অথবা কম্পিউটারের নোটপ্যাডে লিখে রাখেন। আচ্ছা তারপরে দেখেন, বুঝি নাই। হ্যাঁ, আপনি যদি ডকুমেন্টটা আপনি প্রিন্ট করতে চান তো তাহলে প্রিন্টের জন্য আমরা রেজুলেশন নিব 300। আর যদি এই সেম ডিজাইনটা যদি আমরা ওয়েবের জন্য অথবা ধরেন কম্পিউটার স্ক্রিন, মনিটর স্ক্রিন এগুলার জন্য, মনিটর স্ক্রিন, টিভি এগুলা রাখি, সোজা কথা আমি ডিজিটাল যে কোনো স্ক্রিনের জন্য রাখলে এটা 72 দিব। আচ্ছা তারপরে আসে আরজিবি কালার মোড। আমি গত ক্লাসে আপনাদের কালার মোড বলেছিলাম যে দুইটা নিয়ে আমরা মূলত কাজ করব। এখানে দেখেন অনেকগুলো আছে, 5টা আছে। তো এগুলো আসে ঠিক আছে, বাট আমরা কাজ করব মূলত আরজিবি মোড আর সিএমওয়াইকে মোড। এখন আরজিবি আর সিএমওয়াইকে নিয়ে তো কালকে বলছি, মোটামুটি সবাই আশা করি বুঝতে পারছেন। তাইলে বলেন তো, আমি যেহেতু এটা রেজুলেশন 72 দিছি তাইলে এটা অবশ্যই ওয়েবের জন্য। তো এখন আমি কালার মোডটা কি দিব, এখানে আরজিবি দিব নাকি সিএমওয়াইকে দিব? স্যার সিএমওয়াইকে স্যার। আমি এটা ওয়েবের জন্য, ওয়েবের জন্য কি হবে? ওয়েবের জন্য স্যার আরজিবি। আরজিবি স্যার, আরজিবি। আরজিবি ওয়েবের জন্য আরজিবি মোড নিব, এটাও একটু লিখে রাখেন। ওয়েবের জন্য কাজ করলে সিএমওয়াইকে নিব না, আরজিবি নিব। আর যদি প্রিন্টের জন্য করি তাইলে আমরা সিএমওয়াইকে মোডে করব। বুঝতে পারছেন? প্রিসেটটাকে আরেকবার বলা যাবে, আমি শুনতে পাই নাই। আচ্ছা প্রিসেট এখানে দেখেন কিছু প্রিসেট দেওয়া আছে যেগুলা ফটোশপ থেকে অলরেডি তারা সাইজটা সিলেক্ট করে, সাইজ এবং এই ধরেন কালার মোড, রেজুলেশন এগুলা সিলেক্ট করে দিয়েছে। যেমন দেখেন এখানে ইউএস পেপার দিলে এখানে ইউএস পেপারের কয়েকটা সাইজ আছে, অথবা যদি ইন্টারন্যাশনাল পেপার দেই দেখেন এখানে A4 সাইজ আছে, A6, A5, A3 এগুলা কয়েকটা সাইজ আছে। তো এগুলা হচ্ছে কি আমার ইন্টারন্যাশনাল পেপারের সাইজ। এখন যদি এখানে দেখেন আমি ওয়েব দেই, মোবাইল ডিভাইস দেই, দেখেন মোবাইল ডিভাইস দিলে এখানে আমার কোন ডিভাইসের জন্য কোন সাইজ, আমি সাইজটা সিলেক্ট করতে পারবো। যারা আপডেট ভার্সন ইউজ করতেছেন তাদের আরেকটু অন্যভাবে আছে, বাট প্রায় সিমিলারই। দেখেন এখানে সাইজ দিতে পারবো। আর যেহেতু আমি এখন কোনো কিছুর জন্য করতেছি না, আমি আমার নিজ থেকে একটা সাইজ দিচ্ছি। তো এখানে কাস্টমে গিয়ে আমি আমার ইচ্ছা মতো সাইজ দিয়ে দিলাম, যে কোনো একটা সাইজ দিতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে রেজুলেশন 72। হ্যালো, জি বলেন। স্যার তো পিসি দিয়ে ঢুকতে চাইছিলাম, আমার তো পাসওয়ার্ড এরর দেখাচ্ছে। কেন? এখানে তো পাসওয়ার্ড দেওয়া আছে।
দেখেন ভিডিও হ্যাঁ হোয়াটসঅ্যাপে স্যার চেক করেন। আরেকবার বলে দিবেন। বুঝি নাই। পাসওয়ার্ড স্যার দিছিলাম কিন্তু এরর দেখাচ্ছে বারবার। আচ্ছা তাইলে আপনি এক আপনি কাজ যে করেন, এখানে যে চ্যাট লিংকটা বক্সে দিছি একটা আমি ওই লিংক আছে, লিংকের মাধ্যমে ডাইরেক্টলি ক্লিক করে ঢুকে যান। শর্ট করা লিংক আছে একটা চ্যাট বক্সে, ওখানে আপনি হ্যাঁ চ্যাট বক্সে দেখেন এখানে একজন শেয়ার করছে, আবার দিচ্ছি। এই দেখেন এটা, সেটা আমি আবার কপি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্যার আপনি। আপনি দিছেন? আচ্ছা আচ্ছা তাহলে দেখেন আরজিবি আর সিএমআই কে বুঝছি তো আমরা। জি স্যার। আচ্ছা তো এখানে দেখেন আমি যখন রেজুলেশন দিছি তখন কি দিছি, এখানে আমি পিক্সেল ইঞ্চ দিয়ে দিছি, কারণ আমার প্রত্যেকটা ইঞ্চ বাই পিক্সেল দিছি, যাতে এটা সবাই দিয়ে দিবেন, এটা হচ্ছে কি পারফেক্ট। তো আপনি ইঞ্চিতে করেন অথবা সেন্টিমিটার করেন, যে কোনো কিছু এটা দিয়ে দিবে। তো আমরা 72 দিছি। এখানে দেখেন আরজিবি কালার মোডের সাইজ একটু ডান দিকে আরেকটা আছে, আরেকটা বক্স আছে, কলাম আছে, এখানে আছে 1 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট। তো যেহেতু আমরা এগুলা নরমাল কাজ করতেছি, তো এখানে আমরা যদি অন্য কোনো বিট দিয়ে দেই, ধরেন 16 দিয়ে দেই অথবা 32 দিয়ে দেই, তাহলে ফাইল সাইজটা অনেক বড় হয়ে যাবে, যেটা আমাদের কোনো দরকারই নাই। তো আমাদের জন্য 8 বিটটাই এনাফ। তো আমরা মূলত 8 বিট নিয়ে কাজ করব। এখন এগুলা ডিটেইলস বুঝার দরকার নাই, এটাই বুঝে রাখেন যে এখানে 8 বিট দিবেন, এটাই পারফেক্ট। আর বেশি দিলে ফাইল সাইজ অতিরিক্ত বড় হয়ে যাবে, যেটা কোনো দরকারই আছে নাই। তো পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, এখান থেকে দিয়ে দিতে পারবেন। আপনার যে ডকুমেন্টটা নেবেন এটা ব্যাকগ্রাউন্ডের কালার কোনটা হবে, দেখেন এখানে হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো আছে, বাট আমরা হোয়াইট দিয়ে দিব। পরবর্তীতে যেহেতু আমাদের কালার চেঞ্জ করার অপশন আছে, আমরা করতে পারবো, তো প্রথমে আমরা হোয়াইট দিয়ে দিব। তো দেখেন এখানে এগুলা আছে, আমরা এখানে আর কোনো চেঞ্জ না করি, এগুলা যেভাবে আছে থাক, সমস্যা নাই। পরে দেখেন এখানে আছে ওকে আছে, ক্যান্সেল আছে, সেভ প্রিসেট আছে। এখন যদি মনে করেন আমি এই সাইজটা নিয়ে পরবর্তীতে আরো কাজ করব, ধরেন এখন এই সাইজটা নিছি, এখন প্রত্যেকবার কি আমি এই সাইজটা নিব নতুন করে, অনেক সময় লাগবে। তো আমি আমার এই সাইজটা আমি সেভ করে রাখতে পারবো। তো আমার যদি মনে হয় এই সাইজে আমি অনেকবার কাজ করব, এই যে এখানে প্রিসেট আছে এগুলোর মতো আমি সেভ করে রাখতে পারবো। যেহেতু আমার এখন এটা সেভ করার দরকার নাই, তাইলে সেভ করতেছি না। আপনারা চাইলে এটা সেভ করে রাখতে পারবেন যদি আপনার এই সেম সাইজটা বারবার লাগে। তো এখান থেকে পরে আমার সবকিছু ওকে, তো আমি ওকে দিয়ে দিলাম। একটু সময় নিচ্ছে। তো দেখেন আচ্ছা আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আমরা আচ্ছা সবাই আর নতুন করে জয়েন করে নেন, আমি এখন স্টপ করে দিচ্ছি, নতুন করে আবার স্টার্ট করি।